আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টুইটার ফিডের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা একটা টুইটার ফিড এপিআই নিয়ে কাজ করেছি। আজকে আপনাদের জন্য আরেকটি সলিউশন নিয়ে আসলাম। তো গত পর্বে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের এখানে কোনো পিকচার আসে নাই, অর্থাৎ আমাদের যে অ্যাভাটার সেট করা আছে সেটা আসেনি। তো আমরা যদি চাই যে আমরা সেটা সহ করতে চাই, এবং এই যে এখানে এটা আরেকটা প্লাগইন যেটা যে কোয়েরি দিয়ে ব্যবহার হবে। তো এখানে খেয়াল করুন, এখানে অনেক ধরনের অনেক স্টাইলের পাবেন, যেটা আপনি চান যেভাবে সেভাবেই আপনি এখানে আপনার ডাটাগুলো নিতে পারবেন। তো যেটা এইভাবে এখানে যে ফিচারগুলো সেই ফিচারগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো কিভাবে ব্যবহার করবেন, প্রথমে আপনাকে jQuery যেটা সেটাকে আপনাকে কল করতে হবে। এটা আপনি চাইলে jQuery ওয়েবসাইট থেকেও কল করতে পারেন অথবা গুগল অ্যাজাক্স লাইব্রেরি থেকেও কল করতে পারেন। এখানে নিচে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি jQuery 1.6 ভার্সনটি কল করবেন, এবং তারপরেই দেখানো হয়েছে যে এদের যে প্লাগইনটা সেই প্লাগইনটা এখানে কল করবেন। তো এরপরে আপনি এটা যেভাবে আপনি আপনার হেডে, এখানে আমরা গত পর্বে দেখেছিলাম যে JSON ফাইল থেকে আমরা চেঞ্জ করছি। তো এইটাতে আমাদের আর একটু ভিন্ন, এখানে ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে এবং আপনি অ্যাভাটার সাইজটা দিয়ে দিতে পারেন। তারপরে কয়টা টুইট হবে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে টেক্সটগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর এই যে অপশনটা সেটা দিয়ে আপনি আপনার JSON কে ইনক্লুড করতে পারেন, সেটা এখানে দেখানো হয়েছে, এবং আপনি চাইলে একটা স্টাইল যুক্ত করতে পারেন। তো সবগুলো করতে হলে আপনি এখান থেকে প্রথমে এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করলে একটা ফোল্ডারে এটা ডাউনলোড হবে, অর্থাৎ এইরকম একটা ফোল্ডারে। তো আমরা এটা ব্যবহার করব যেভাবে, সাপোজ আমরা আমাদের এই যে টেমপ্লেট, অর্থাৎ এই টেমপ্লেটে আমরা এটা যুক্ত করব। তো আগেরটা আমরা মুছে দেই, অর্থাৎ আমাদের টুইটার এরিয়া এটা থাকুক, কিন্তু আমরা এইখানে জাভাস্ক্রিপ্ট এইটা মুছে দিলাম। তো আমরা সেই মেথডে কাজ করব, অর্থাৎ প্রথমে আমরা jQuery এবং টুইটার যেটা ফিড সেই প্লাগইনটা কল করে নেব। তো এইটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করা দরকার নেই, এটা সার্ভার থেকে লোড হচ্ছে। আর এইটা আমরা js নামে একটা ফোল্ডার করব, js jQuery tweet js। তো এই ফাইলটা আমরা নিয়ে আসি, আর css টাও নিয়ে আসি, কপি করলাম। আমরা আগের দুটো মুছে দিলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। আর css টা আমরা আচ্ছা এখানেই থাক, অর্থাৎ js এর মধ্যে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চিনিয়ে দেব যে আমরা কোন আইডি দিয়ে। তো আমরা ডিফল্টটাই ব্যবহার করি, তারপরে আমরা চেঞ্জ করে দেখছি এগুলো। আর এরপরে আমরা টুইট যেখানে নেব সেখানে আমরা টুইট অংশটুকু দিয়ে দিলাম, এবং আমরা CSS দিয়ে স্টাইলাইজ করতে পারি তাদের CSS ব্যবহার করে। তো এটাও আমরা এইখানেই দিয়ে দিলাম। তো আমরা CSS-টা JS ফোল্ডারের মধ্যে নিয়েছি, সেই জন্য এটা দিলাম। তো এরপরে আমরা রান করি আমাদের টেমপ্লেটটা। তো আমরা আমাদের টেমপ্লেটটা রান করলাম। এখানে কোনো একটা দেখি আমাদের জাভাস্ক্রিপ্টটা সঠিকভাবে পেয়েছে কিনা। তো এখানে আমরা ছোট্ট একটি ভুল করে ফেলেছিলাম। সেই ভুলটা হচ্ছে, এর আগে আমরা আসলে এইটাতে টুইটার ফিড 1 এই ফোল্ডারে কাজ করে ফেলেছি।
কিন্তু আমি ফোল্ডার কপি করে নিয়েছি, সেটা খেয়াল করি নাই। তো যাই হোক, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যে কোয়েরিটা কল করব, এরপরে আমরা টুইট জেএস অর্থাৎ তাদের প্লাগইনটা কল করব এবং তারপরে আমরা চিনিয়ে দেব যে কোন ইউজার নেম এবং আমরা অ্যাভাটার সাইজগুলো এখানে চিনিয়ে দেব। আর সবশেষে আমরা সিএসএস, তাদের যে সিএসএস আছে সেটাকেও আমরা কল করতে পারি, অর্থাৎ এই যে সিএসএসটা, সেই সিএসএসটা নিলাম এবং পরবর্তীতে আমরা যেখানে টুইটার নেব সেখানে আমরা ডিআইভি ক্লাস টুইট, এই যে ক্লাস টুইট, এইটাতেই কিন্তু আমাদের টুইটার ডাটাটা পার্স হবে। তো আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে লোডিং টুইটস দেখাচ্ছে এবং টুইটার যে এপিআই, সেই এপিআই থেকে তাদের যে স্টাইল, সেই স্টাইলে এখানে ডাটাগুলো চলে আসছে। তো আপনি চাইলে খুব সহজে এগুলো কাস্টমাইজ করতে পারেন। এখানে দেখবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা যে অপশন বা প্রত্যেকটা যে এলিমেন্ট, সেই এলিমেন্টে আলাদা ক্লাস আছে, টুইট লিস্ট। আপনি এখানে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ বা আপনার ইচ্ছে মতো স্টাইলাইজ করতে পারেন। আপনি চাইলে এটা সাইড বারে নিতে পারেন। পরবর্তীতে আমাদের এগুলোই অ্যাকোরেশন হয়, অর্থাৎ এগুলো উপরে নিচে অ্যানিমেশন হয়, সেগুলো আমরা যুক্ত করা দেখব। তো এখানে কিছু কনফিগারেশন আছে, অর্থাৎ আপনি যদি অ্যাভাটার সাইজ একটু বড় চান সেক্ষেত্রে 64 যদি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে 64 পিক্সেলের অ্যাভাটার এখানে চলে আসছে। আপনি এখানে ইউজার নেম যদি চেঞ্জ করি আমি এখানে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাভাটার ওই অ্যাকাউন্টে আছে সেই অ্যাভাটারটা চলে আসবে। তো এইভাবেই টুইটার ডাটাগুলো পার্স করা হয়। আপনারা ইন্টারনেটে সার্চ করলে আরও অনেক 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 এগুলো পাবেন, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। গুগল সার্চ করতে হবে যে টুইটার ফিড যে কোয়েরি, এরকম লিখে সার্চ করলেই আপনি পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। যে কোনো সমস্যায় আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দেবেন, আর নিজে সমাধানের চেষ্টা করাটা সবচাইতে বেটার, কারণ একটু আগে আপনারা খেয়াল করেছিলেন যে আমার নিজেরই সমস্যা হয়ে গেছিল। এরকম ছোট ছোট কিছু সমস্যা আছে যেগুলো আপনি ফিক্স করতে পারলে সবচাইতে বেটার হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।